নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো খাস্তা গজা। তার জন্য আমি 500 মতো ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাদা তেল, আর নিয়ে নিয়েছি 1 চামচ কালো জিরে, আর নিয়ে নিয়েছি 1 চিমটি বেকিং সোডা, চার চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এটা ভালো বেশি করে ময়ান দিতে হবে, যাতে যাতে মুটি হয়ে যায় সেরকমভাবে ময়ান করতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার এখানে একটা চলে এসেছি চিনি শিরা করে নিতে। তার জন্য একটা বাটি উনুনে চাপিয়ে দিয়েছি, আর 2 কাপ চিনি আর 3 কাপ জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা এলাচ। এটা একটু চটচটে রস বানিয়ে নেব। আর নিয়ে নিয়েছি একটুখানি পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে চিনির রসটা বসে যায় না। চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি 10 মিনিট পর ময়দাটা আর একটু থেসে নেব। ঢাকনা চাপাটা উঠিয়ে নিয়ে থেসে নিয়ে এবার গজাগুলো তৈরি করে নেব। তার জন্য একটু ময়দা ছড়িয়ে দিলাম, হাতে করে একটু লেচি কেটে নিয়ে গোল আকার করে নিয়ে এবার ওইটা বেলে নেব। ওটা ময়দাটা বেলে নেব। প্রথমে রুটির আকার করে নেব, তারপর ছুরির সাহায্যে 4 ভাগ করে নেব। এরমভাবে আমি প্রত্যেকবারে 4বার এরম করে আমি কেটে নেব আর বেলে নেব। তবে গজার লেয়ারটা ভালো হবে। এবার আমি গজাগুলো কেটে নেব ছুরির সাহায্যে।
তেমন করে করে প্রত্যেকটা গজা আমি কেটে নেব সাইজ করে। এবার রসটা আমার রেডি হয়ে গেছে, চটচটে হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখবো। এবার আমি গজাগুলো ভেজে নেব। তার জন্য একটা উনানে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি খানিকটা সাদা তেল। এবার গ্যাসের উনুনের আঁচটা একটু লো করে দেব। হাই ফ্লেমে ভাজলে পরে গজাগুলোর ভেতরগুলো কাঁচা থেকে যাবে আর ওপরগুলো পুড়ে যাবে। সেই জন্যে ফ্লেমটা একটু লো করে ভাজতে হবে। একটা একটা করে গজার ছেড়ে দেব। গজার এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। এরকমভাবে ভালো করে এপিঠ ওপিঠ করে ভেজে নেব লাল করে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গজাগুলো আমার এপিঠ ওপিঠ করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব কটা তুলে নেব। দেখুন কি সুন্দর লেয়ার যুক্ত হয়েছে। গজাগুলো এবার চিনির শিরায় ডুবিয়ে দেব। চিনির শিরা আমি 10-15 মিনিট রাখবো ভিজিয়ে, তারপর চিনির শিরা থেকে উঠিয়ে নেব। ধন্যবাদ।